محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يوم يتذكر الإنسان وأن له الذكرى بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم عن ابن عمر رضي الله تعالى عنه قال سبعة يجلهم الله في جله يوم لا جل إلا جله ইমাম আদিল। প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ আজিমে, যিনি আমাদের চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মসজিদে আসার আমাদের তৌফিক এনায়াত করেছেন। এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আগমন করেছিলেন নিমজ্জিত অন্ধকারে আলোর পথ দেখানোর জন্য, যিনার অক্লান্তিক পরিশ্রম আজকে আপনার আমার হাতে সুনুরানি দ্বীনুল ইসলাম তুলে দিয়েছেন। সেই মহান মানব, নবীদের নবী, আকায়ে নামদার তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, খাতামুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা রাখব কোরআন থেকে। আমরা যে জগতে বাস করছি, এই জগতের নাম হলো দারুল আমাল। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, তারপরের যে জিন্দেগি আছে আমাদের, সেই পরকালের জিন্দেগিতে আমাদেরকে উঠতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাক এবং সবচেয়ে বিচক্ষণ এবং সবচেয়ে বুদ্ধিমান লোক যে, সেই চালাক তাকেই বলা হয় যে ব্যক্তি এহকালের জীবনে, যেটা ক্ষণস্থায়ী জীবন, যার কোনো মূল্য নাই, এ মূল্যহীন জীবনে সে কিছুই জমা করলো না, কিন্তু আখেরাতের পুঁজি জমা করলো। সেই লোকটি হলো বড় চালাক এবং ট্যালেন্টেড, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি। এবং যে ব্যক্তি এই পৃথিবীকে কি করলো, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকে কি করলো, প্রাধান্য দিল, দুনিয়ার মোহে ডুবে গেল। গামে দুনিয়া মাখরকে গম গামে আস্ত, হামা গামহা ফারুতা আস্ত, সে কি করলো, দুনিয়ার প্রতি পাগল হয়ে গেল। বাচ্চা ছেলের হাতে যেমন আইসক্রিম দিলে চুষে চুষে খায়, যে পৃথিবীকে কি করছে, চুষে চুষে খাচ্ছে, পৃথিবীর মোহে যে ডুবে আছে, এই লোকটি কোনোদিন চালাক নয়। তার কারণ এই পৃথিবীটা হলো ঘনস্থায়ী পৃথিবী, একদিন শেষ হবেই, এর সমাপনী ঘটবে। তাহলে আমাদের যে পরবর্তী একটা জীবন আসছে, সেই জীবনটা হবে অনন্তকালের জীবন। আপনি সূরা আরাফের তাফসীর পড়বেন তো পেয়ে যাবেন যে সারা পৃথিবী যেদিন ধ্বংস হবে, ধ্বংসর পরে যখন আবার আল্লাহ তিনার সামনে সকল মানুষকে উত্থাপিত করবেন এবং এক জায়গায় জমা করবেন, তারপরে যার তকদিরে জান্নাত জুটলো সে ব্যক্তি জান্নাতের মেহমান হবে, যে ব্যক্তি জাহান্নামী হলো সে জাহান্নামের মেহমান বনে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সহিহ বুখারীর হাদিস, যে তিনি একটা প্রাণীকে ধরে নিয়ে আসবে আর জান্নাত জাহান্নামের মধ্যবর্তী জায়গাতে ওই প্রাণীটাকে জবাহ করবে, আর তিনি এইভাবে এলান করবেন, ও জান্নাতবাসী তোমরা কান করে শুনে নাও,
ও জাহান্নামবাসী, তোমরা কান করে শুনে নাও, ওই প্রাণীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাতে জবাহ করবেন আর বলবেন যে মৌতের মৌত হয়ে গেল, অর্থাৎ তোমরা জাহান্নামে যারা আছো তারা জাহান্নামে জ্বলবে পূর্বে, এখানেই তোমরা অনন্তকাল, যে জীবনের কোনো সমাপনী নাই, তোমরা এখানে যুগ 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 ধরে জাহান্নামে থাকবে, যার কোনো শেষ হওয়ার কোনো কারণ নাই। এবং যারা জান্নাতে চলে গেছো, তোমরা জান্নাতের ভিতরে আবাদান জিন্দেগি পেয়ে গেলে আর তোমাদের কোনোদিন মৌত হবে না। অতএব তাহলে আপনি কি বুঝতে পারলেন? পৃথিবীর মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি ওই যে ব্যক্তি আখেরাতের জন্যে সে আমলকে সঞ্চয় করলো, আমলের গাঁঠরি বানলো, আমলের গাঁঠরি জমা করলো, সেই ব্যক্তি হলো ট্যালেন্টেড এবং বিচক্ষণ। আর যে ব্যক্তি এহ জগৎকে সে বিল্ডিং করলো, বালাখানা করলো, হালাল চিনলো না, হারাম চিনলো না, শুধুমাত্র অর্থ জমা করে গেল, কিন্তু এ অর্থ আপনার মালে, আপনার সম্পত্তিতে অপরে বাহার উড়াবে, আত্মহারা হয়ে আনন্দে জীবন যাপন করবে, কিন্তু আপনি যে হারাম পথে উপার্জন করে অর্থের মালিক হয়েছেন, সম্পদের মালিক হয়েছেন, কবরে আপনি পিটানি খাবেন। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আপনি কি করেন না করেন সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পান। তারপরে বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরে কি কল্পনা করেন তিনি তারও জ্ঞান রাখেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই মহান রবের ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কত ভালোবাসেন, তিনি কি বলছেন? রব্বানা মা খালাকতা হাজা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীতে যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, এই এতগুলো প্রাণীর মধ্যে থেকে সর্বের সেরা অতি উত্তম করে আল্লাহ অতি উত্তম অবয়ব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানব জাতি হলো সৃষ্টিকুলের সেরা, আবার এই সৃষ্টিকুলের সেরাই যাবে জঘন্যতম জাহান্নামে। জাহিম, একটা জঘন্য জাহান্নামে যাবে কে? না, এই মানব সম্প্রদায়। যাওয়ার কারণগুলো হচ্ছে কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি সাইয়া, আর তোমরা কি করিও না? আল্লাহর সমকক্ষ হিসেবে পৃথিবীর কাউকে তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। এরপরে কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, শিষ্টাচারপূর্ণ কথাবার্তা বলো, তবেই তোমরা হবে হেদায়েত প্রাপ্ত এবং জান্নাতের মেহমান। নচেত সেই লিলিহান অগ্নিশিখা, অগ্নির আমরা কি হয়ে যাব? ইন্ধন হয়ে যাব। অতএব আমাদের এই ছোট্ট মতো একটি জীবনে আল্লাহর ইবাদত করে আমাদেরকে এই জীবন যাপন করে কাটাতে হবে, তবে আমরা সেই দিনে কামিয়াব হব, নচেত না কামিয়াব হয়ে যাব। তখন আমরা আফসোস করব, আফসোস করে করে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ওয়াজিআ ইয়াউমাইজিম বিজাহান্নাম, জাহান্নাম যখন চিৎকার করবে, আর জাহান্নামকে যখন কি করানো হবে? ইউতাবি জাহান্নামা ইয়াউমাইজিন লাহা ৭০ আলাফিন মা কুল্লি জিমামিন ৭০ আলাফিন মালাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামকে ৩০০০ বছর ধরে জ্বালানো হয়েছে, সেই জাহান্নাম উত্তপ্ত অগ্নি, সেই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে কোথায়? মেহসারের ময়দানে। সেই জাহান্নামের কতগুলো লাগাম থাকবে? মুফাসসিরিনরা বলছেন ৭০,০০০ লাগাম লাগানো থাকবে। আর যে আয়াতটা বললাম ওয়াজিআ ইয়াউমাইজিম বিজাহান্নাম, এই আয়াতের তাফসীরে দেখতে পাবেন এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে সেই জাহান্নামকে কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আসা হবে। আর ওই জাহান্নাম তাকাদু তুমাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজনাতুহা আলাম ইয়াতিকুম নাজির। ওই জাহান্নাম তাকাদু তুমাইয়াজু মিনাল গায়জ,
ওই জাহান্নাম মেঘের গর্জনের মতো গর্জন দিবে আর এত জোর হুঙ্কার মারবে, ওই মেহসারের ময়দানে পৃথিবীর বুকে কাউরি ক্ষমতা নাই অনুপস্থিত হয়ে থাকার। সমস্ত মানুষকে সেই রবের দরবারে উপস্থিত হতে হবে। সেই জায়গাতে যখন জাহান্নামকে টানানো হবে, জাহান্নাম যখন গর্জন মারবে, তখন মেহসারবাসী যাদের অন্তরে, যাদের বডির মধ্যে আমলের কোনো চিহ্ন ছিল না, তারা টাট্টু ঘোড়ার মতো আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যারা এই পৃথিবীর বুকে কি করেছে, আল্লাহর ইবাদতকে ইবাদত মনে করেনি। আল্লাহ রব্বুল আলামিন তাকে যে নুতফা দিয়ে সৃষ্টি করেছেন, যার কোনো অস্তিত্ব ছিল না, অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি এত বড় করেছেন, সেই রবকে তারা চিনল না, রবের আইন আহকাম হুকুমকে মানল না, দিন ইসলামের স্ট্রাকচার রুলস প্রসিডিওরকে তারা ফলো করে জীবনযাপন করলো না। এই রকম মানুষ যখন সেই জাহান্নামকে দেখবে আর জাহান্নাম যখন গর্জন মারবে, তখন তারা কি হয়ে যাবে, ওয়ামা হুম বিসুকারা, তারা মদ পান করলে যেমন মাতাল যে অবস্থায় রাস্তাতে চলাফেরা করে, ওই রকম অবস্থা, ওই রকম সিচুয়েশন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওয়ামা হুম বিসুকারা, এরা মদ পান করেনি, এরা আসলে মাতাল নয়। ইন্না আযাবাল্লাহি সাদীদ, এরা আমার কঠিন আযাবকে দেখে আজকে মাতাল সেজেছে, অথচ এরা কি নয়, মাতাল নয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামকে দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন ওই জায়গাতে যারা বেঈমান হয়ে বেঈমানের জিন্দেগি যাপন করেছে, এই বেঈমানরা তখন তিনার রবকে বলবে যে রব্বুল আলামিন, ক্বালু রব্বানা আমাত্তানা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইন ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। রব্বুল আলামিন, আমরা জানতাম না, বুঝতাম না যে পৃথিবীর বুকে মৃত্যু দুইবার এবং জীবিত দুইবার, অতএব আজকে আমাদের বিবেকের দরজা খুলেছে, আপনি কি করে দেন আমাদেরকে, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদেরকে একটা রাস্তা দেন, যে রাস্তা দিয়ে গিয়ে এমন ভাবে আপনার ইবাদতে মগ্ন থাকব, শুধুমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো দিকে আমরা ভ্রুক্ষেপ করব না। এইভাবে ইবাদত করে আপনি যখন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, তখন আপনার দরবারে আসব। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, তোমাদেরকে পৃথিবীর বুকে আমি অনেক সময় দিয়েছিলাম, কাউকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, কাউকে 70 বছরের দিয়েছিলাম, কাউকে 50 বছর, এই করে করে অনেকটা সময় দিয়েছিলাম, অনেক ইবাদত দিয়েছিলাম পৃথিবীর বুকে। কিন্তু আজকে মেহজারের ময়দানে ছোট্ট মতো কয়েকটি তোমাদেরকে কাজ করতে বলবো, এই কাজগুলো করে দাও আর তোমরা জান্নাতে চলে যাও। সহিহ বুখারীর হাদিস, গম যেগুলো মানুষ জমিতে চাষ করে, গমকে বলবে একটা গিরা লাগিয়ে দাও। গম একটা বীজ, তাতে কোনোদিন গিট মারা সম্ভব নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইন্নাল্লাযীনা কাজ্জাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন যারা অহংকার করে, তাকাব্বুর করে, মাস্তানি দেখিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেছে, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে কি করেছে, সীমা লঙ্ঘন করেছে এবং মিথ্যা মনে করেছে, এই রকম মানুষেরা যখন এইভাবে আল্লাহর কাছে আবদার করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন। ওরে মুজরিমের দলেরা, আজকে তোরা কি কর, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উটকে পাস করে দে, যদি সম্ভব হয় তাহলে তোদের জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। আর যদি এই সূচের ছিদ্র দিয়ে তুই যদি উট না পাস করতে পারিস, তাহলে তোর দ্বারা যদি অসম্ভব হয়, তাহলে তোর দ্বারা জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ তারা কোনোদিন নিষ্কৃতি পাবে না এবং জান্নাত পাবে না। এটা করা যেমন সম্ভব নয়, তেমন ওই ব্যক্তিদের জান্নাতে যাওয়া সম্ভব নয়। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদেরকে কি করতে হবে, মৌতের আগেই আমাদেরকে কি করতে হবে, আমলের গাঁটরি জমা করে নিতে হবে। যদি আমাদের আমলের গাঁটরি এহকালে না জমা করতে পারি, তবে আমাদের চিরজীবনটাই ছারখার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, যিনারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে চলে যাবে,
তারা চিৎকার করে করে রবের নাম ধরে ডাকবে। তাদের কি প্রয়োজন? জাহান্নামের মধ্যে তাদের কি প্রয়োজন? সামান্য ঠান্ডা পানি। চিৎকার করবে জাহান্নামের মধ্যে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। তখন জিবরিল আমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে বেঈমানরা কি ব্যাপার, জাহান্নাম থেকে কিসের জন্য এত জোর চিৎকার করে, তুমি ওদের খবরটা নিয়ে এসো। জিব্রাইল আমিন সেই জাহান্নামে ওই বেঈমানদের খবর আনতে সময় লাগবে 1000 বছর, আল্লাহর কাছে পৌঁছাতে সময় লাগবে 1000 বছর। আবার সেই জাহান্নামীদের কাছে জিব্রাইল আমিনকে পৌঁছাতে সময় লাগবে 1000 বছর। তখন আল্লাহর কাছে গিয়ে বলবে যে সামান্যটুকু তারা কিসের আবদার করছে? ঠান্ডা পানির। তখন আল্লাহ বলবেন না, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়ানো হবে, এবং ওই পানির তীব্র গতি এতটাই হবে, এত কঠিন আপনার কিনা গরম হবে, যখন মুখে ঢালানো হবে জাহান্নামীদের, তখন সেই জাহান্নামীদের অবস্থা কি হবে? পায়খানার রাস্তা দিয়ে সমস্ত লাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা যা আছে বেরিয়ে যাবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা, সেই জায়গাতে তাদের মওত কোনোদিন হবে না। এইভাবে তারা কি করবে? অশান্তির জীবন যাপন করবে জাহান্নামের ভিতরে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদেরকে ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে গেলে এই পৃথিবীর বুকে আমাদেরকে কি করতে হবে? আমল করে নিতে হবে। এরপরে একজন বেঈমান অনেক জোরে চিৎকার করবে জাহান্নামের মধ্য থেকে। কি চিৎকার? সেই চিৎকার করবে ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে আল্লাহর যে 99টি সিফতি নাম রয়েছে, এইভাবে যখন সে ইয়া হান্নান বলে চিৎকার করবে, জাহান্নামের তলদেশে, জাহান্নামের গভীর কতটা, 1 কুইন্টলের যদি একটা পাথরকে নিক্ষেপ করা হয় 70,000 বছর সময় লাগবে জাহান্নামের তলদেশে পৌঁছাতে। এই রকম জাহান্নামের তলদেশে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো সুউদ। সেই পাহাড়ে আপনার কিনা ঝোপ জঙ্গল, বিষাক্ত বিষাক্ত প্রাণীকে আল্লাহ ওখানে তৈরি করে রেখেছে। আর একজন ব্যক্তিকে একটা বৃহত্তর পাথর তার বুকের উপরে চাপানো আছে, চতুর্দিকে আগুন, তাকে সাপ বিচ্ছুটে বিষাক্ত বিষাক্ত প্রাণী তাকে দংশন করছে। ওই অবস্থায় সে ব্যক্তি কি করছে? ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করছেন। রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বলছেন তুমি জাহান্নামের মধ্যে যাও। একজন ব্যক্তি আমার পবিত্র নাম ধরে, সিফতি নাম ধরে সে আত্মনাদ করছে। যখন সে আসবে দেখবে যে এই রকম একজন ব্যক্তিকে কি করানো হয়েছে? বৃহত্তর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিকে আগুন, তাকে অনেক বিষাক্ত বিষাক্ত প্রাণী তাকে কি করছে? দংশন করছে আর চিৎকার করছে। যখন আল্লাহর নাম এই ধরে ডাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে জাহান্নামের মুখ থেকে উঠিয়ে নিয়ে এসো। তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবেন। ওই ব্যক্তি জান্নাতে যাবে। যখন সে ব্যক্তি বলবে তুমি চলে যাও এই দিকে, ও যাবে, তো সমস্ত লোকেরা জান্নাতকে ঘিরে থাকবে। তো কোন জায়গাটা দখল করবে? পাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কত বড় জান্নাত দান করবেন, কার্যহার যে সেই এই পৃথিবীটা যত বড় আছে এই রকম পৃথিবী 10 গুণ ওই ব্যক্তিকে দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, এই পৃথিবীটা যত বড় আছে এর 10 গুণ পৃথিবী একজন জান্নাতীকে দান করানো হবে। অতএব সামান্যটুকু জীবন যাপনের জন্য আজকে আমরা সেই রবের ইবাদত থেকে গাফেল এবং সেই রবকে আমরা চিনি না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদেরকে সেই রবকে জানতে হবে, বুঝতে হবে, এবং তিনার ইবাদত মৃত্যুর আগে আমাদেরকে আমল সঞ্চয় করতে হবে। যেদিন মরে যাব আমাদের আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানুষ যদি কি করে? দান করে, তার 3খানা উপকার হবে। একজন মানুষ যদি দান করে তার 3টি উপকার হবে। একটা হলো কি? আপনি যদি কাউকে দান করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, আপনি যে কোনো মহা বিপদের সম্মুখীন হবেন, আল্লাহ আপনাকে কি করবেন? সাহায্য করবেন। তাহলে আপনি যখন আল্লাহর রাস্তায় দিবেন
তখন আল্লাহ আপনাকে যখন কোনো মহা বিপদে পড়ে যাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, মাদাদ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাউ তারুদ্দুল বালা। আপনি যদি সাদকা করেন, দান করেন, তাহলে আপনার উপরে যে একটা মুসিবত, একটা বালা আসতো, সেটা কেটে যায়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, কাউরি যদি তিলপলের ঘর থাকে এবং যদি সে টিন দিয়ে ঘর করে, একটা সময় আছে যে এমনভাবে ঝড় বৃষ্টি হবে, ওই সময়ে তাকে কি করতে হবে, মজবুত করে ওগুলোকে বেঁধে দিতে হয়। আর যদি অগ্রিম সে বেঁধে না রাখে, যখন ঝড় চলে আসবে তখন আর বাঁধলে হবে না, ওগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাবে। অতএব আপনার ওপরে এখন বিপদ আসেনি, আপনি সচ্ছল অবস্থায় আছেন, ভালো অবস্থায় দিনকাল কাটাচ্ছেন, কিন্তু আল্লাহর রাস্তায় আপনি সাদকা করবেন, তো আপনার এখন থেকে মজবুত করে বাঁধন দেওয়া হয়ে গেল, তাহলে ঝড় আসলে আর আপনাকে উড়াতে পারবে না। অতএব আপনি যদি আল্লাহর রাস্তায় সাদকা করেন, তাহলে আপনার উপরে যে একটা মহা বিপদ আসতো, সে বিপদ থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। তাহলে সাদকা করলে আপনার উপর থেকে বালা মুসিবত উঠে যাবে। আর তৃতীয় নম্বরে হচ্ছে কি, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিকিন তামারা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে একটা খেজুরকে টুকরো টুকরো করে ভাগ করে এক টুকরা হলেও তুমি কি করো, আমার রাস্তায় দান খায়রাত করো। তাহলে আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, আস-সাদকাউ বুরহানুন। দান হচ্ছে একটা প্রকাশ্য দলিল, আপনি যে দান করে যাবেন এটা একটা দলিল। আপনি উমরা করবেন, আপনার পয়সা আছে, উমরার থেকে দানের ফজিলত অনেক গুণে বেশি। অতএব আপনাকে কি করতে হবে, দান খায়রাত করতে হবে। কার জন্য দান করবেন, কার জন্য দান করবেন? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, ইয়া রাসূলুল্লাহ আমি কার জন্য দান করব? তখন রাসূলকে বলা হচ্ছে আপনি দান করুন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা। আপনি দান করুন আপনার সম্পদের মধ্য থেকে যেটা সবচেয়ে ভালো দামি, সেটা দান করুন। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, আপনার পিতামাতার যদি কেউ নিকট আত্মীয়, এতিম এবং মিসকিন থাকে, তাদেরকে তুমি দান করো। এবং যারা মুসাফির ব্যক্তি তাদেরকে দান করো। দাওয়াতুল মুসাফিরি দাওয়াতুল মাজলুম। একজন মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হন, এবং দাওয়াতুল মাজলুম, যারা অসহায় মাজলুম ব্যক্তি, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অতএব আমাদেরকে কি করতে হবে, দান করতে হবে। আমার পিতামাতা আমাকে, আমার জীবনে আমাকে 250 মণ দুধ পান করিয়ে এ দেহটা গঠিত করেছেন। কত জায়গায় আমি কেঁদেছি, আমরা সকলে কেঁদেছি, কিন্তু মা লজ্জা করেনি, দুধ পান করিয়ে আমাদেরকে এত বড় করেছেন। সেই মা নীরব নগরে কবরের মাটিতে কোন অবস্থায় আছে আমরা জানি না। আমাদেরকে মানুষ করেছেন, তারা কোন অবস্থায় আছে